হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং ক্রিক টক উইথ রাহুল। তো যখন তারিখ হয় 14 জুলাই এবং মাঠ হয় লর্ডস এবং সামনে থাকে আপনার বেন স্টোক এবং জোফরা আর্চার, মানে আমার তো সিম্পলি মনে হয় যে এই 14 জুলাই দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল বেন স্টোক ডে হিসাবে ঘোষণা করে দিতে পারি। লর্ডসের মাঠ আর বেন স্টোক মানে একটা আলাদা এরকম সোয়াগ। এক হাতে যেমন ইংল্যান্ডকে তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, এই টেস্ট ম্যাচও লর্ডসের টেস্ট ম্যাচেও তিনি তাই করলেন, জয়ের নায়ক হয়ে গেলেন বেন স্টোক। দিনটা ছিল আমাদের পক্ষে খুব হতাশার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, পেন, মানে একটা ফিলিং ছিল ভিতরের মধ্যে যে ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম। দুঃখ, যন্ত্রণা এবং ব্যথা কী জিনিস যদি জানতে চাও তাহলে তুমি ওই দিন যে কোনো ভারতীয় ক্রিকেট ফ্যানের মুখের দিকে তাকাও, তাহলে বুঝে যাবে যে ব্যাপারটা কতটা গভীর। লর্ডসের এই যে হার, এই হারটা ছিল একদম হৃদয় ভাঙার ব্যাপার। একটা জেতা ম্যাচ, মানে যেটা আমরা এই ম্যাচটা আমরা জিততে পারতাম, সেই ম্যাচটা আমরা আস্তে আস্তে হেরে গেলাম। মানে আপনি নিশ্চয়ই দেখেছেন সিরাজের ব্যাটে বলটা লেগে গড়িয়ে গিয়ে স্টাম্পে গিয়ে লাগলো, এবং সেই সময় সিরাজের যে হতাশা, জাডেজার যে হতাশা এবং প্রত্যেক ভারতীয় ফ্যানের মনের মধ্যে যে হতাশা, ইংরেজদের মধ্যে উল্লাস, সেই ছবির যে যন্ত্রণা সেটা বলে বোঝানো যায় না। ম্যাচটা আমাদের জেতা ম্যাচ ছিল ইয়ার, 2-1 হয়ে যেত সিরিজ। ঠিক বুমরা এবং সিরাজ যেরকমভাবে সাহস দেখালেন, ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানের কেউ যদি এইরকমভাবে একটা সাহস দেখাতে পারতেন তাহলে আজ ম্যাচটা আমাদের হাতের মুঠোর মধ্যে ছিল। ভারত ইনিংসে 25টা রান ব্যয় করে এবং শেষে আমরা 22 রানে ম্যাচটা হেরে যাই। হারের মূলত দায়ভার নিতেই হবে ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের, যেখানে যশস্বী জয়সওয়ালের একটা অনিয়ন্ত্রিত শট, করুণ নায়ার ইয়ার 6টা ইনিংস খেললো, 6টা ইনিংসে একটা বড় স্কোর নেই। শুভমান গিলের অ্যাগ্রেশন আমরা সেটা মানলাম, কিন্তু অ্যাগ্রেশনের সাথে সাথে তাকে তো ব্যাটে রানও করতে হবে। অ্যাগ্রেশন দিয়েই তো আর ম্যাচ জেতানো যায় না। 82 রানের মাথায় 7 উইকেটের পতন, সেখান থেকে ভারতীয় লোয়ার অর্ডার সেটাকে টেনে নিয়ে গেছে 170 রান অব্দি পর্যন্ত। ভাবুন, বুমরা খেলেছে 50টি বল, সিরাজ খেলেছে 30টি বল, আর রবীন্দ্র জাদেজা, মানে যতই প্রশংসা করব কম হবে। কেউ বলছে আর তিনি আরও দ্রুত খেলতে পারতেন, কেউ বলছেন তার ইনিংসটা অনেক স্লো ছিল। আরে ইয়ার, যদি সে আরও দ্রুত খেলতো, উইকেটটা আগে পড়েছে, ম্যাচ অদ্ভুত তো গড়াতোই না। লর্ডসের 2টি ইনিংসে 50+ রান তার। 1932 সালে বিনু মার্কার প্রথমে এই রানটি করেছিল, এছাড়া এই কৃতিত্ব আর কারণেই লর্ডসের মাঠে। সেই দিন সত্যিই আমাদের জাদেজাকে দেখে খুব খারাপ লাগছিল, মানে মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার। মানে 2019-এর বিশ্বকাপ সেমিফাইনাল এবং আজকের ম্যাচ, 2 দিনেই তার পারফরমেন্স অসাধারণ, কিন্তু ম্যাচের শেষে গিয়ে একটু ব্যবধানের জন্য আমরা ম্যাচটা হেরে যাই। খেলার শেষে বেন স্টোক জাদেজাকে জড়িয়ে ধরেছিলেন, মানে জাদেজার যে লড়াই, সেই লড়াইটাকে কিন্তু বেন স্টোকও স্যালুট করেছেন, এবং স্পোর্টসম্যানশিপ যে কতটা উপরে সেটা এই খেলাতে প্রমাণ করেছে। সঞ্জয় মাঞ্জরেকর বলেছিলেন যে অ্যাগ্রেশন থাকুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেন পারফরমেন্সটাও থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যাগ্রেশন চূড়ান্ত ছিল, পারফরমেন্স দেখাতে আমরা ব্যর্থ হলাম। করুণ নায়ারের সেই টুইট, ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান চান্স, সেখান থেকে সে এই যে চান্স পাওয়া, কিন্তু সেই সুযোগকে সে কাজে লাগাতে পারেনি, এবং এই যে ছন্ন ছাড়া তার পারফরমেন্স, এখানে তার ভবিষ্যতে আর চান্স পাওয়ার সম্পর্কেও একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। 300+ রান করেছেন এবং সেই থেকে তারপর আর কোনো বড় স্কোর সে করতে পারেনি। গত 10 বছরে 4 বার ভারত 200 রান চেস করতে গিয়ে হারলো। টি20 ক্রিকেটে আপনি পাবেন টাকা, ওয়ানডে ক্রিকেটে আপনি পাবেন বিনোদন, কিন্তু টেস্ট ক্রিকেট আপনাকে বাঁচতে শেখায়, হাউ টু সার্ভাইভ। আর লর্ডসের সেই খেলা বারবার প্রমাণ করে দিল যে টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট। লর্ডসের সিনেমেটিক টেস্ট ম্যাচটা ট্র্যাজিক ওয়েতে এন্ড হলো ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে। আর বেশি কিছু বলার নেই, কারণ এই ম্যাচে আমরা সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড। এই ম্যাচটা কিন্তু আমাদের জেতার ছিল। যাই হোক, জাদেজার লড়াইকে বারবার আমরা কুর্নিশ জানাই, মানে হি ইজ আ ট্রু ফাইটার। ইয়ার যতবারই দেখেছি তার খেলাটা, ততবারই কিন্তু আমাদের বারবার হৃদয়টা ভেঙে যাচ্ছিল।